नमः श्री यतिराजाय विवेकानंद सूरये सच्ची सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। আমরা গত মাসে দেখছিলাম যে ঠাকুর হীরানন্দ এবং নরেনের মধ্যে বিচারের একটা দৃশ্য সেটা তিনি সৃষ্টি করেছেন এবং তিনি শেষ পর্যন্ত ওদের মধ্যে কথোপকথন সম্পূর্ণ হওয়ার পরে তাদের দুজনের চরিত্র তুলে ধরেছেন তার অতুলনীয় উপমার সাহায্যে। একজন ভক্ত আরেকজন জ্ঞানী, এবং বিপরীতমুখী, এবং তারা নিজের নিজের ভাবনা চিন্তা দৃষ্টিভঙ্গি দিয়ে ঈশ্বরকে, ভগবানকে কিভাবে তারা দেখেন সেই বিষয়গুলো ঠাকুরের সামনে তারা তুলে ধরে বিচার করেছেন। ঠাকুর বলছেন, আমরা দেখেছি যে একজন কি শান্ত ভক্ত হীরানন্দ, সিন্ধু প্রদেশের লোক, বাঙালি নন, কিন্তু ঠাকুরের প্রতি আকৃষ্ট হয়ে ঠাকুরের কাছে এসে তার প্রভাবে প্রভাবিত হয়ে ঠাকুরকে পথপ্রদর্শক হিসেবে, আধ্যাত্মিক জীবনের পথপ্রদর্শক হিসেবে গ্রহণ করেছেন। উপমা দিয়ে বোঝাচ্ছেন কিরকম যে রোজার সামনে সাপ যেমন ফোনা ধরে চুপ করে থাকে, ঠিক সেরকম কেন আমরা ধরে নিতে পারি রোজা কে? ঠাকুর স্বয়ং নিশ্চয়ই। ঠাকুর এই ঘটনার মাধ্যমে শুধু হীরানন্দের যে চরিত্র, সেই চরিত্রটিকে মূল্যায়ন করছেন তা নয়। হীরানন্দ মাঝে মাঝে আসেন, সামগ্রিকভাবে তার চরিত্রের রূপটি এক অতুলনীয় উপমার সাহায্যে আমাদের বুঝিয়ে দিচ্ছেন। আর অপরদিকে নরেন, তার সম্বন্ধে বলছেন যেন খোলা তরোয়াল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, মানে ক্রোধার বুদ্ধি, সেই বুদ্ধির সাহায্যে একবারে খোলা তরোয়ালের মতো অন্যদের যুক্তি তর্কগুলোকে কচকচ করে যেন কেটে দিচ্ছেন। ঠাকুর ঠিক সেইভাবে তার যে চরিত্রের বৈশিষ্ট্য সেটি এই উপমাটির সাহায্যে তুলে ধরেছেন। আর এটাও আমরা দেখেছি যে এই দুটো বিপরীতমুখী যে ভাব দুজনের চরিত্রে ফুটে উঠেছে, নরেন্দ্রের চরিত্রে সেটি তিনি সমাধান ঘটিয়েছিলেন, সামঞ্জস্য এনেছিলেন। তাই নরেন্দ্রের ক্ষেত্রে সবসময় একটা কথাই বলেছেন, নরেন্দ্র হচ্ছে জ্ঞানমিশ্রা ভক্তির পথ। জ্ঞান তার বাইরে আর ভক্তি তার ভেতরে, সেটা বলার অপেক্ষা রাখে না। শ্যামলজির
সামগ্রিক জীবনটি যদি আমরা বোঝবার চেষ্টা করি, দেখব যে প্রতি মুহূর্তে সেটি বেরিয়ে আসছে। তার ভেতরের ভাবটি হচ্ছে ভক্তির ভাব, ঠাকুরকে একেবারে ভগবান রূপে, ঈশ্বর রূপে তার ভালোবাসা, ভক্তি অর্পণ করছেন। আর অপর দিকে অত্যন্ত তীক্ষ্ণ যুক্তি সহায়ে ধর্মকে, আধ্যাত্মিক তত্ত্বগুলোকে খুব বিজ্ঞানসম্মত ভাবে তুলে ধরছেন সকলের সামনে। কোনোটাই যুক্তিহীন নয় সেটা বোঝাবার চেষ্টা করছেন এবং বুঝিয়েছেন। তাই স্বামীজির প্রভাব এত গভীর, এত বিস্তৃত, সারা পৃথিবীময় এখন আমরা বুঝতে পারি। এই ঘটনার পরে রাখাল একটা দৃশ্যতে আরেকটি দৃশ্যের কথা আমরা বলছি এখন। বলছেন যে নরেন এখনো অবতারবাদ নিয়ে সন্দেহ প্রকাশ করে, সন্দিহান। তো ঘটনাটা কিরকম, যে একদিন এরকম ঠাকুরের পদপ্রান্তে রাখাল, নরেন প্রভৃতি অন্যান্য ভক্তেরা বসে ঠাকুরের কথা শুনছেন। ঠাকুর সেখানে কি ব্যাখ্যা করছেন? ব্যাখ্যা করছেন অবতারবাদ, ত্যাগ, বৈরাগ্য, তারপরে বিদ্যা মায়া, অবিদ্যা মায়া, ব্রহ্মতত্ত্ব। ঠাকুরের সত্য মুখে। ওই বৃন্দেজি বলেছিল, বাবা মাস্টারমশাই কি, ওর সব মুখে ভেতর থেকে ঠেলে বেরিয়ে আসছে। উপলব্ধি জাত, প্রত্যক্ষ উপলব্ধি, অপরোক্ষ অনুভূতি, কোনো কিছু পরোক্ষ নয়। তাই প্রকৃত জ্ঞান, সেই জ্ঞানটি ঠাকুরের ভেতর থেকে বেরিয়ে এসে সকলকে সমৃদ্ধ করছে। তো ঠাকুর এইসব করছেন, করতে করতে হঠাৎ বললেন, দেখছি এর ভেতর থেকেই সবকিছু। কথাটি খুব তাৎপর্যপূর্ণ, সাংকেতিক হলেও খুব ইঙ্গিত বহ। মানে তিনি স্বয়ং ঈশ্বর, সেই ইঙ্গিতটি দিচ্ছেন এবং তার ভেতর থেকেই সবকিছু সৃষ্টি হয়েছে। এই কথাটা বলেই এবার নরেনকে পরীক্ষা করছেন। নরেন এর কি অর্থ বোঝেন? কি বলছেন যে, জিজ্ঞেস করছেন নরেনকে, কি বুঝলি? নরেন সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছেন, সব সৃষ্ট পদার্থ আপনার ভেতর থেকে, যা কিছু সৃষ্টি সবই আপনার ভেতর থেকে। অসাধারণ উত্তর। ঠাকুর প্রমাণ করে দিলেন, মুখে যাই বলুক, তাকে ঈশ্বর রূপে, ঈশ্বরের অবতার রূপে তার ভেতরে দৃঢ় প্রত্যয় রয়েছে। তাই এ কথা খুব খুশি হয়ে আনন্দিত ভাবে রাখালকে বললেন, দেখলি, মানে তুই যা বলছিস প্রকৃতপক্ষে সে সন্ধিহান নয়, সে অবতারবাদে বিশ্বাসী এবং আমাকে অবতার বলেই মানে সে। তাই এই তার উত্তর ঠাকুরের প্রশ্নের উপর দিকে। তারপরে ঠাকুর খুশি হয়ে বলেন,
নরেন কিছু একটু গান গা। নরেন গান ধরলেন, নলিনী দলগত জলবৎ তরলং তদ্বৎ জীবনং অতিশয় চপলং। এটি ঠিক ভক্তির গান নয়। তাই ঠাকুর সঙ্গে সঙ্গে থামিয়ে বললেন, ও কি, ওসব অতি সামান্য। নরেন সঙ্গে সঙ্গে বুঝে নিলেন, বুঝে নিয়ে সখী ভাবের গান ধরলেন। সখী ভাবের গানটি কি? যে কায়ে সই জিয়ত মরত কি বিধান, ব্রজ के किशोर कहाँ সই গেল ভাগই, ব্রজ জন টুটাইল প্রাণ। মানে হচ্ছে যে শ্রীকৃষ্ণ ব্রজের কিশোর, সে কোথায় চলে গেছে, ভক্তরা গোপীরা তাকে খুঁজে পাচ্ছে না, এবং সেটা তিনি লীলা করছেন ওদের সঙ্গে। সেই লীলার বর্ণনা এখানে দেওয়া হচ্ছে। তাই তারা বলছে যে তাদের হৃদয়কে ভেঙেছে, কোথায় চলে গেছে। এই গান গাইলেন স্বামীজি। ঠাকুর খুব খুশি। এরপরে আরেকটি ঘটনা, সেখানে দেখা যাচ্ছে নরেনের ঠাকুরের ভাগবতী যে সত্তা, তার প্রতি বিশ্বাস জন্মেছে, তার পরিচয় পাওয়া যাচ্ছে। সেটা কি? যে ঠাকুর বলছেন যে আভাস দিচ্ছেন তিনি অচিরেই দেহত্যাগ করবেন। এটা রাখাল আর নরেনের পক্ষে মেনে নেওয়া খুব কঠিন। তারা অনুনয় করে বলছেন যাতে ঠাকুর মা কালীর কাছে প্রার্থনা করে বলেন, মা কালীকে বলেন যেন ওনার দেহ থাকে। কিন্তু এর আগে আরেকটা ঘটনা আছে। সে ঘটনা তো রাখাল বলছেন যে যাতে তার দেহ থাকে সেটা উনি যেন বলেন। তখন ঠাকুর বলছেন যে সব ঈশ্বরের ইচ্ছা। তখন নরেন সঙ্গে সঙ্গে একেবারে নিরস্ত না হয়ে গিয়ে ওই কথায় বললেন, আপনার ইচ্ছা আর ঈশ্বরের ইচ্ছা এক হয়ে গেছে। এটাও সেই একই ভাবের, যেটা আমরা বললাম একটু আগে, পরিচয়ক। আর এইটাতে, এই ঘটনাটাতে দুজনেই বলছেন মা কালীকে বলুন যেন আপনার দেহটা থাকে। ঠাকুর বলছেন, চুপ করে আছেন, বললে এখন হয় কই। তার অর্থ হচ্ছে এই যে তিনি দেখছেন এবং সেটা বলছেন সব এক হয়ে গেছে। মানে মানবিক দিক থেকে, ভক্তের দিক থেকে যে প্রার্থনা করা, যেটা ওরা বলছেন মায়ের কাছে শরীর যাতে থাকে, সেটার ওর পক্ষে এখন সম্ভব নয়। তার ইচ্ছেটা
আর মায়ের ইচ্ছেটা একই হয়ে গেছে। তাই আলাদা করে কিছু তার পক্ষে এখন ওইভাবে প্রার্থনা করে মাকে জানানো সম্ভব নয়। এটাই তিনি বোঝাতে চাইছেন। তা যাই হোক, এই ঘটনাগুলো থেকে আমরা বুঝতে পারি যে নরেনের ভেতরের ভাবটা যেটা সুপ্ত আকারে প্রথমে ছিল, সেটা সম্পূর্ণ ঠাকুরের সমর্পিত একটি ভাব, এবং ঠাকুর যে স্বয়ং ভগবান ঈশ্বর, সেই ভাবটি আশ্রিত, এটা আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে। এরপরের ঘটনা আমরা দেখেছি, কাশীপুর থেকে দক্ষিণেশ্বরে গিয়ে স্বামীজি পঞ্চবটী তলায় ধুনি জ্বালিয়ে ধ্যান সাধনা করছেন। এর আগে দেখেছি ঠাকুর বলেছেন ওখানে করতে, বেলতলায় করতে চেয়েছিলেন, সেখানে না। তো ওখানে করতে গিয়ে নরেন দেখছেন যে তার কপালের অভ্যন্তরে ত্রিকোণাকার জ্যোতি, এই ত্রিকোণাকার জ্যোতি দর্শন হচ্ছে। ঠাকুরকে জানিয়েছেন, ঠাকুর তখন তাকে বলেছেন এটা হচ্ছে ব্রহ্মজনী। ব্রহ্মজনী মানে হচ্ছে ব্রহ্ম থেকেই সবকিছু সৃষ্ট, এবং সেই সৃষ্টি একটি জনি পথে নির্গত হয়ে এই জগৎ সংসার আকারে বিদ্যমান ধারণ করে আছেন সেই চেহারা, যেটা ব্রহ্মজনী। এসব সাধারণ যারা আধ্যাত্মিক পুরুষ, তাদের পক্ষে ধরা সম্ভব নয়। এই একটু আগে যেটা বলেছিলাম, সবই উপলব্ধিজাত অনুভূতি থেকে। তাই এই সিদ্ধান্তটা কখনোই ভুল হবার নয়, বা বইপত্র পড়ে, শাস্ত্র পড়ে, বা কোনো আলোচনা শুনে এটা ব্যক্ত করা যায় না, বা এটাকে ঠিক সঠিকভাবে নির্দিষ্ট করা যায় না। ঠাকুর তা করে দিচ্ছেন, নরেনকে তৈরি করছেন তো সেভাবে। তাই তার বিশেষ লক্ষ্য, তাই বিশেষ ব্যাখ্যা, বিশেষভাবে তাকে ধরিয়ে দেওয়া। আরেকটা জিনিস নরেন তখন দেখছেন যে তিনি যখন পঞ্চবটী তলায় ধ্বনি জানিয়ে এরকম ধ্যান সাধনা করছেন, অনেক সময় দেখছেন যে অনেক দেব দেবী এসে সমাগত, ওখানে তাদের দর্শন পাচ্ছেন। এটা একটা অদ্ভুত ব্যাপার। আমরা ঠাকুর মা তাদের জীবনেও যে দেখি, শুধু তাদের ক্ষেত্রে নয়, তাদের তো সবসময় এই ধরনের দর্শন হতো, কিন্তু তাদের ঘনিষ্ঠ আত্মীয়রা, চন্দ্রা দেবীর ক্ষেত্রে আমরা দেখেছি কত দেবদেবীর দর্শন পাচ্ছেন, শ্যামাসুন্দরী দেবীর ক্ষেত্রেও দেখেছি পাচ্ছেন ওরকম একটা অদ্ভুত একটা আটপৌড়ে ভালোবাসার থেকে ঈশ্বরের প্রতি, ঈশ্বরের বিভিন্ন রূপ তাদের দর্শন খুব স্বাভাবিকভাবে দৈনন্দিন একটা ঘটনা হয়ে তাদের কাছে সামনে আসছেন, কেন তাদের পরিবারের কেউ তারা। এইটাই অদ্ভুত একটি জীবন এদের সকলের ক্ষেত্রে প্রযোজ্য। আটপৌড়ে ভালোবাসা, সরলতা, এগুলো সব যে ঠাকুর মা স্বামীজি বলছেন, এগুলো শাস্ত্র বাক্য সমতুল্য। আপ্তবাক্য বলা হয় শাস্ত্রে, আপ্তবাক্য বলা হয়
কেন? যাদের ঈশ্বর অনুভূতি হয়েছে, ব্রহ্মানুভূতি হয়েছে, তাদের মুখনিসৃত যে কোনো কথা বাণীর স্বরূপ, শাস্ত্র বচন। তাই এই আপ্তবাক্যকে বেদান্ত একটি অন্যতম প্রমাণ হিসাবে গণ্য করে যে তোমার যে অনুভূতিটি হচ্ছে সেটা সঠিক কি না। ওই আপ্তবাক্য, তার মধ্যে যদি এরকম অনুভূতি তুমি আপ্তবাক্যের মধ্যে পাও, মানে শাস্ত্র বচনে পাও, মিলিয়ে নেবে, তাহলেই তুমি বুঝতে পারো যদি মিলে যায় তোমারটা ঠিক। এইটা হচ্ছে তার পেছনের ধারণা। তো এরকম হচ্ছে। আর এই যে সাধনা ধ্যান, সেটা যে শুধু দক্ষিণেশ্বরের নরেন করতেন তা নয়, কাশীপুরেও এটা উনি করতেন ধুনি জ্বালিয়ে। শুধু তাই নয়, সেখানে ঘরের মধ্যে, ঘরের দেওয়ালে যেখানে ওরা থাকতেন, কাশীপুরের যে ঘরটি সবাই মিলে লিখে রেখেছেন ললিত বিস্তারের সে বিখ্যাত উক্তিটি। বুদ্ধ বলছেন, ইহাসনে মেয়ে শরীরং তগ মাংসং প্রলয়ঞ্চ চাতু অপ্রাপ্য বোধিং বহুকল্প দুর্লভাং নৈবাসনাথ কায়মত চলিষ্যতে। কথাটা কি? এই যে এই শ্লোকটি ললিত বিস্তার থেকে তিনি চয়ন করে ওনার ঘরে রেখেছেন, দেওয়ালে লিখে, তার থেকেও আমরা বুঝতে পারি যে তার ঈশ্বর লাভ করার প্রতি কি তীব্র আকাঙ্ক্ষা তখন ভেতরে কাজ করছে। এই শ্লোকটার অর্থ কি? বুদ্ধ বলছেন, আমি যেই আসনে বসলাম, আমার শরীর, ত্বক, মাংস সবকিছুই ধ্বংস হয়ে যাক, প্রলয় হয়ে যাক, যতক্ষণ পর্যন্ত সেই ব্রধি প্রাপ্ত না হচ্ছে, যেটা বহু কল্প দুর্লভ, পাওয়া খুব কঠিন, আমি সেটা না পেয়ে উঠবো না এই আসন থেকে। নৈব আসনাথ, ন এব আসনাথ, এই আসন থেকে, এই শরীর নিয়ে, কায়মত মানে শরীরকে ওখান থেকে, এই আসন থেকে সরিয়ে নেব না, উঠবো না, এটা লিখে রেখেছেন। তবে এই শ্লোকটির মধ্যে নিবদ্ধ থাকতেন নয়, তার অনুপ্রেরণায় এই যুবক ভক্তবৃন্দরা শাস্ত্রপাঠ, কাশীপুরে শাস্ত্রপাঠ এবং বিচার, অবসর সময় ঠাকুরের সেবা করছেন, তো যখনই অবসর পাচ্ছেন তখনই এইসব চলছে। আর সন্ধ্যাবেলার পর থেকে রাত্রিবেলাতে সেই ধুনি জ্বালিয়ে তারা সকলে বসে ধ্যান করছেন। দৃশ্যটি অদ্ভুত। তখন চারিদিকে চুপচাপ, ধুনি জ্বলছে, তারা তো ধ্যানমগ্ন হয়ে বসে আছেন, আর সেই ধুনির আগুনের আভাতে উদ্যানবাটি উদ্ভাসিত। অদ্ভুত একটি দৃশ্য, ধ্যান করার মতো। আমরা মনে মনে যদি এই দৃশ্যটাকে একবার রচনা করে দেখবার চেষ্টা করি, আমাদেরও আনন্দ হয়। যারা বিশেষ করে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবিত, ভাব অনুরাগী, এটা চলছে ওখানটায় এরকম। তারপরে ঠাকুর একটা সময় গোপনে নরেনকে একলা পেয়ে কি করলেন? একলা পেয়ে বললেন যে
আমার তো সিদ্ধাই করার জো নেই, তাই ভাবছি তোর ভিতর দিয়ে করব। সিদ্ধাই মানে কি, অনেক কিছু ক্ষমতা, সেগুলো জাগতিক দিকে খুব তার ফলপ্রসূ, যা সাধারণ মানুষ করতে পারে না, সেই ক্ষমতা তার জন্মায়। তাই বলছে আমার তো সিদ্ধাই করার কেউ নাই। স্বামীজিকে ঠাকুর এমন ভাবে তৈরি করছেন, বাজিয়ে নিচ্ছেন, দেখছেন। স্বামীজির সঙ্গে সঙ্গে বলছেন না তা হবে না, কিন্তু তার সত্ত্বেও আমরা জানি যে ঠাকুর নরেনের ভেতরে শক্তি সঞ্চার করেছিলেন এবং নরেন সেই শক্তি পরীক্ষা করে তার পরিচয় পেয়েছিলেন। সেটা কিভাবে? কথামৃতে আছে, মাস্টারমশাই বলছেন যে বাগানে মানে উদ্যান বাটিতে তুমি ধনী জ্বালিয়ে গাছতলায় বসতে, তাই নয় কি? হ্যাঁ, একদিন বসেছি, মানে যে পরীক্ষা করছেন সেটা সম্বন্ধে বলছেন আর কি। একদিন বসেছি, কালীকে বললাম, মানে অবেদানন্দকে, কালীকে বললাম আমার হাতটা ধর দেখি। ও হাতটা ধরলো। আমি ওকে পরে জিজ্ঞেস করলাম তোর কেমন বোধ হলো? বলে তোমার গায়ের থেকে শখের মতো একটা কি আমার ভেতরে এসে ঢুকলো, ঢুকে গেল। এই কথাটি কথামৃতে এভাবে আছে, কিন্তু লীলা প্রসঙ্গে শারদানন্দজি খুব বিস্তারিত ভাবে সেটাকে লিখেছেন। সেখানে বর্ণনাটা কিরকম? বর্ণনাটা হচ্ছে এইরকম যে ফাল্গুনী শিবরাত্রি, সেখানে নরেন এবং আরো দুই একজন যুবক ভক্ত তারা ব্রত উপবাস করছেন। সন্ধ্যাবেলার থেকে পুজো শুরু হয়েছে, রাত 10টা পর্যন্ত প্রথম প্রহরের পুজো হলো, সেটা স্বামীজি করেছেন বোঝা গেল। এবং পুজোর পরে আসনে বসেই একটু বিশ্রাম করছেন আর কথাবার্তা বলছেন। আর যার সঙ্গে যারা ছিল তার মধ্যে একজন গেল তামাক বানাতে, স্বামীজি একটু তামাক খাবেন তাই। আরেকজন বাড়ির ভেতর দিকে কোনো প্রয়োজনে গেল, উদ্যান বাটির। এই দুজন চলে যাওয়ার পরে হঠাৎ করে স্বামীজির ভেতরে খুব শক্তির একটা বিভূতি উদ্ভব হলো। তখন তিনি দেখলেন সামনে অবেদানন্দজি বসে আছেন। তো অবেদানন্দজিকে বললেন তুই আমাকে ছুঁয়ে থাক। শুয়ে আছেন আর স্বামীজি চোখ বন্ধ করে ধ্যানমগ্ন, নিশ্চল। কিছুক্ষণ বাদে যিনি তামাক বানাতে গিয়েছিলেন, যে যুবক ভক্তটি, সে ফিরে এলো। ফিরে এসে দেখছেন দৃশ্যটি এরকম যে স্বামীজি চোখ বন্ধ হয়ে ধ্যান করছেন আর অবেদানন্দজি তার দক্ষিণ জানু স্পর্শ করে তিনিও চোখ বন্ধ করেছেন, আর তার হাতটি ঘন ঘন কাঁপছে। তারপরে স্বামীজি চোখ খুলে বললেন বাস ঠিক আছে। তারপরে জিজ্ঞেস করলেন তোর কি বোধ করলি? তখন অভিনন্দনজি তার বর্ণনা দিচ্ছেন, তোমার গা ধরলাম যখন, তখন
ব্যাটারিকে যেমন ধরলে একটা হাতটা কাঁপতে থাকে, কিরকম একটা বোধ হয়, তেমনি আমার শরীরেও সেরকম ওই কাঁপতে থাকলো। আর তোমার শরীর থেকে একটা কি ভেতরে ঢুকলো, ব্যাটারিকে স্পর্শ করলে যে কারেন্ট যখন আমাদের শরীরে আসে, ভেতরে একটা কম্পন হয়, হাত পা কাঁপে, সেরকম আর কি। তো সেটা বললেন, বলে তারপরে গভীর ধ্যানমগ্ন হয়ে গেলেন অবেদানন্দ। গভীর ধ্যানমগ্ন হয়ে গেলেন এবং তার বর্ণনা সারদানন্দজি দিচ্ছেন। এর আগে নরেনও এরকম এতটা অবেদানন্দকে এইরকম গভীর ধ্যানমগ্ন অবস্থায় দেখেননি। তাই তিনি সংকেতে একজনকে দেখালেন দৃষ্টি আকর্ষণ করে অবেদানন্দজির যে অবস্থাটি সেটি সেই সময়। আর এদিকে শারদানন্দজি দেখছেন যে এরকম ধ্যান অবেদানন্দজি কখনো দেখেননি করতে। শরীরটা পুরোটা আড়ষ্ট হয়ে গেছে, মাথার গলাটা বেঁকে গেছে, আর একটা অদ্ভুত ভাবে তিনি বসে আছেন নিশ্চল। এত গভীর ধ্যান কখনো দেখেননি। ইতিমধ্যে রামকৃষ্ণানন্দজি চতুর্থ প্রহরের পুজো করে এসে ঘরে এসছেন। ঘরে ফিরে নরেনকে বলছেন, ঠাকুর ডাকছে তোমাকে। ঠাকুর ডাকছেন শুনেই নরেন অমনি সঙ্গে সঙ্গে দোতলায় গেলেন ঠাকুরের সামনে। ঠাকুর যেতেই বললেন, জমতে না জমতেই খরচ, কিরে আগে নিজের ভেতরে একটু জমতে দে, তারপরে বুঝবি কোথায় খরচ করতে হয়, মা বুঝিয়ে দেবেন তোকে। তারপরে একটু ভৎসনার সুরে বললেন, তুই তো ভাবটি ওর ভেতরে ঢুকিয়ে ওর কি ক্ষতি করলি বলতো? ও যে এতদিন একটা ভাব নিয়ে চলছিল সেটা নষ্ট হয়ে গেল। তারপর সেই এক উপমা, ঠাকুরের উপমার সত্যি অনবদ্য, তার সমতুল্য আধ্যাত্মিক জগতে এরকম আমরা পাই না। তো বলছেন যে 6 মাসের গর্ভ যেন নষ্ট হয়ে গেল। তারপর বললেন, যা আবার হয়েছে, এখন থেকে আর এরকম কখনো করিসনি। আর অবেদানন্দজি সম্বন্ধে কি বললেন, ছেলেটির অদৃষ্ট ভালো, মানে আরো ক্ষতি হতে পারত। হয়তো এই যে ঠাকুর ডেকে পাঠিয়েছেন, ঠাকুরকে তো কেউ খবরটা দেননি, ঠাকুর ঘরে বসেই জানতে পেরেছেন। আমরা ধরে নিতে পারি জানতে পেরে উনি যাতে করে সম্পূর্ণভাবে তার অবেদানন্দের এই যে ভাবটি নষ্ট না হয়ে যায় সেটার থেকে রক্ষা করেছেন। তাই অদৃষ্ট ভালো, অদৃষ্ট ভালো এই অর্থে যে উনি তার অদৃষ্ট নিয়ন্তা। এরপরে যে ঘটনা সেটি হচ্ছে এরকম যে খুব সকলে সেবা করছে, সেবা কিরকম করছে, একনিষ্ঠ ভাবে ভক্তরা, যুবক ভক্তরা, আর গৃহীরা সব প্রয়োজনীয় টাকা পয়সা অর্থের যোগান দিচ্ছে। কাশীপুরে ঠাকুরকে কেন্দ্র করে যে সংসার ওখানে রচিত হয়েছে তার সেবার্থে, এবং
এই সংসার ঠাকুর যে রচনা করেছেন সেটা আর কিছুই নেই, রামকৃষ্ণের সঙ্গে একটা আদিতম রূপ বলা যেতে পারে। সেটা খুব সচেতন ভাবে ঠাকুর করেছেন, আমরা এখন বুঝতে পারি। এখানে কি তখন চলছে, গৃহীরা গৃহীদের মতো যথাসম্ভব প্রয়োজনীয় টাকা পয়সা দিয়ে করছেন, আর যুবকরা একনিষ্ঠ ভাবে তার সেবা করছেন। আর ডাক্তারেরও চেষ্টা ত্রুটি নেই। আর স্ত্রী মা তার প্রত্যহাদি নিজে হাতে যথাযথভাবে প্রস্তুত করে ঠাকুরকে খাওয়াচ্ছেন। এত করা সত্ত্বেও ঠাকুরের অবস্থা দিনে দিনে খারাপ হতে লাগলো, আরো খারাপ থেকে খারাপ হতে লাগলো। তারা কি করবেন বুঝে পাচ্ছেন না। তখন নরেন হতাশাচ্ছন্ন হয়ে একদিন সন্ধ্যার পর থেকে সারা রাত রাম 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 বলে উচ্চস্বরে উদ্যানবাটির ভেতরে সমস্ত উদ্যানে ইতস্তত ওই রাম রাম চিৎকার করতে করতে ছোটাছুটি করছেন। তার বাহ্য কোনো জ্ঞান নেই, অন্তরে ভীষণ কষ্ট। ঠাকুর হয়তো আর বেশি দিন নেই, ভীষণ কষ্ট, ভালোবাসেন এত, সেটাকে সামলাতে পারছেন না। রাম 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 করে যত রাত বাড়ছে তত আরো বেশি উচ্চস্বরে তিনি চিৎকার করে রাম রাম করছেন। শেষ রাতের দিকে এই রাম রাম ধ্বনি প্রতি ঠাকুর আকৃষ্ট হয়ে একজনকে পাঠালেন যে নরেনকে নিয়ে আসতে। সে গিয়ে নিরস্ত হয়ে ফিরে এলো, পারলেন না তিনি। তখন কয়েকজন মিলে নরেনকে ধরে নিয়ে ঠাকুরের সামনে উপস্থিত করলেন। ঠাকুরের সামনে উপস্থিত করলেন। ঠাকুর তখন বললেন, কিরে তুই ওরকম করছিস কেন, ওতে কি হবে? তারপরে একটু চুপ করে গম্ভীর হয়ে বললেন, তুই যেমন করছিস তেমনি, তুই যেমন করছিস তেমনি আমার মাথার উপর দিয়ে 12 বছর এরকম ঝড় বয়ে গেছে, এক রাত্রিরে কি হবে বাবা? এইটা একটি মত। আরেকটি মত অনুযায়ী এই ঘটনাটির ব্যাখ্যা বা বর্ণনা আছে। ঠাকুর তখন নরেনকে রাম মন্ত্র দিয়েছিলেন। সেই রাম মন্ত্রটি দিয়ে ঠাকুর বলেছিলেন এটি তিনি তার গুরুর কাছ থেকে পেয়েছেন। আমরা ঠিক জানি না কোন গুরুর কাছ থেকে। ওই যে রামায়ত সাধু এসেছিলেন, হয়তো তার কাছ থেকে জিনিসটা পেয়েছিলেন। ঠাকুর তো অসংখ্য মন্ত্র পেয়েছেন। বিভিন্ন যারা সাধক তারা ঠাকুরের প্রতি আকৃষ্ট হয়ে, যারা দক্ষিণেশ্বরে এসে ঠাকুরের প্রতি আকৃষ্ট হয়ে তাদের পরম ধন মন্ত্র, আমরা সেটা বুঝতে পারি না। তারা সেই মন্ত্রকে জীবনে সার্থক করেছেন, একজন উপযুক্ত সাধককে পেয়েছেন, তাই সেই ধনটি তাকে দান করে যাচ্ছেন যেন ভালোবেসে। এরকম একটা পরস্পরম বোধয়ন তো থাকে, যেটা আমরা ঠাকুরের জীবনে দেখতে পাই। দক্ষিণেশ্বরে কত সাধু সন্ত, কত মত পথের এসছে, তাদের কাছ থেকে ঠাকুর কত কিছু, তার
সম্পূর্ণ বিবরণ আমরা পাই না, কিন্তু অনুমান করতে পারি। তারপরে বলছেন যে যেই ঠাকুর এই কথাটি বলেছেন, গুরুর কাছ থেকে পেয়েছেন, সঙ্গে সঙ্গে স্বামীজির মধ্যে একটা উদ্দীপনা এলো, তীব্র। তিনি তখন উন্মাদের মতো ওই সন্ধ্যা থেকে রাম 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 জপের মতো করে সারা রাত ইয়ে করলেন। ঠাকুরের কাছে যখন এই কথাটা বলা হলো, এই মত অনুযায়ী আর কি বলছেন, যে ঠাকুরের কাছে যখন জানানো হলো, তখন ঠাকুর বলছেন, ও থাক ওরকম কিছুক্ষণ, একটু বাদে আপনা আপনি সব ঠিক হয়ে যাবে। কিছুক্ষণ বাদে ঠিক সেরকম স্বামীজি নরেন শান্ত হলেন। শান্ত হয়ে তারপরে তার যে অবস্থাটা প্রকৃতস্থ হলো এরকম। তারপরে আরেকটা ঘটনা, সে ঘটনাটা হচ্ছে, একালে স্বামীজির ধ্যান প্রবণতা, নরেন্দ্রের ধ্যান প্রবণতা অত্যন্ত পরিণতি লাভ করেছিল। ঘটনাটি এরকম, তার থেকে এটা প্রকাশিত হয়, জানা যায়। গিরিশবাবু আর নরেন একদিন দুজনে ধুনি জ্বালিয়ে একটা গাছতলায় রাত্রিবেলায় ধ্যান করতে বসেছেন। ধ্যান করতে বসে গিরিশবাবু কিছুতেই স্থির থাকতে পারছেন না, এত মশা। কিছুক্ষণ বাদে উনি চোখ খুলতে বাধ্য হলেন। বাধ্য হয়ে দেখে নরেন একেবারে মেরুবৎ স্থির, আর তার শরীরটায় একেবারে মশা বসে আছে, রক্ত চুষছে। আর মনে হচ্ছে যেন একটা কালো কম্বলে ঢাকা। মশাগুলো এত ঘন হয়ে পুরো শরীরটাকে আবৃত করে রেখেছে, মনে হচ্ছে যেন একটা কম্বল। তখন উনি খুব ডাকাডাকি করতে শুরু করলেন নরেনকে। নরেনের কোনো সংজ্ঞায় নেই, তিনি সংজ্ঞাহীন অবস্থা, এত ধ্যানমগ্ন। যখন দেখলেন যে কিছু হচ্ছে না, বুঝে উঠতে পারলেন না, তখন আসনটা ধরে টান দিলেন। যেই আসনটা ধরে টান দিলেন, নরেনের শরীরটা মাটিতে লুটিয়ে পড়ল সংজ্ঞাহীন অবস্থায়। তারও কিছুক্ষণ পরে তার চেতনা ফিরল। এই ধ্যানমগ্নতা তখন নরেনের। এরপরে সে বিখ্যাত ঘটনা কি, যে ঠাকুর তার যুবক ভক্তদের সন্ন্যাসের জন্য প্রস্তুত করছেন। কিভাবে? তাদেরকে পাঠাচ্ছেন ভিক্ষা করতে আশেপাশে গ্রামে। তারা ভিক্ষা করতে যাবেন, তারাকে বলছেন যে মাধুকুরি অন্ন খুব পবিত্র, তাদের অনুপ্রাণিত করছেন। তারা ভিক্ষায় বেরিয়েছে, কত রকম অভিজ্ঞতা। কেউ সাদরে ভিক্ষা দিচ্ছে, আবার কেউ ভৎসনা করছেন, কটু কথা বলছে, ভ্রুক্ষেপ নেই। যা পেয়েছে নিয়ে এসে ঠাকুরকে নিবেদন করতেন ওরা। দেবতা, তাদের দেবতাকে নিবেদন করে। এখন যেমন আমরা, যখন আমরা সন্ন্যাসের ভিক্ষা নিই, 3 দিন ভিক্ষা করতে হয় সন্ন্যাসের পরে, আমরা ভিক্ষার অগ্রভাগ ঠাকুরকে নিবেদন করে তারপরে সব সিনিয়র সাধুদের কাছে দিই, বিশেষ করে প্রেসিডেন্ট মহারাজের কাছে। তারপরে যারা ভিক্ষা করেন তারা গ্রহণ করেন সেটা, এবং সেই ভিক্ষার কিছুটা
সাধুদের ডাইনিং হলে আসে, সেখান থেকে প্রসাদ হিসাবে সে 3 দিন প্রথমে ওটা দেওয়া হয় ঠাকুরের প্রসাদের সঙ্গে। তো ঠাকুরকে নিবেদন করছেন, ঠাকুর তার কিঞ্চিত মাত্র গ্রহণ করছেন, তার তো তখন কোনো শক্ত কিছু খাওয়া সম্ভব নয়, তবু করছেন, নিবেদন করেছেন তাদের দেবতা। তো এইভাবে তৈরি করছেন। আর ঠিক এই সময় তিনি তাদের গেরুয়াও দিয়েছিলেন। গেরুয়াটা দিয়েছে, তার পিছনের ঘটনাটা হয়তো আমরা অনেকে জানি। বুড়ো গোপাল দাদা, তার ইচ্ছে হয়েছিল যে গঙ্গাসাগরের যে যাত্রীরা, সন্ন্যাসী যাত্রীরা যখন আসছেন, কলকাতা হয়ে যাচ্ছেন, তাদেরকে গেরুয়া বস্ত্র, রুদ্রাক্ষের মালা আর চন্দন দান করবেন, দান করে পুণ্য লাভ করবেন। ঠাকুর একথা জানতে পেরে গোপালদাকে বলছেন, এই যে যুবক ভক্তরা এখানে আছে, তাদের থেকে উচ্চ স্তরের সাধু অন্বেষণ করা বৃথা। বুঝিয়ে দিচ্ছেন, কোথায় যাচ্ছ, কোথায় খুঁজছো, তোমার সামনেই রয়েছে তারা। এরা ত্যাগী সন্ন্যাসী, তারা এখনো আনুষ্ঠানিক সন্ন্যাস নেননি, কিন্তু তাদের মধ্যে ত্যাগের, বৈরাগ্যের চরম একটা ভাব রয়েছে সন্ন্যাসীদের মতো। তারা সন্ন্যাসী বটে। তুমি যদি এদেরকে দাও, তাহলে তুমি যথেষ্ট পুণ্য লাভ করবে। গোপালদা সেই মতো 12টি গেরুয়া রুদ্রাক্ষের মালা এনে ঠাকুরের হাতে দিয়ে ওই যুবক ভক্তদের মধ্যে বিতরণ করলেন। এই 12 জন কারা? এই 12 জন হচ্ছে নরেন, রাখাল, বাবুরাম, নিরঞ্জন, যোগিন, তারপরে তারক, শরৎ, শশী, কালী, লাটু ও গোপালদা। এদের দিলেন। এই যে দিলেন, এটাকে আমরা ধরে নিই, ধরে নয়, এটাই রামকৃষ্ণ সংঘের আনুষ্ঠানিক সূচনা ঠাকুর করে গেলেন। এখানে অন্য কিছু ভাববার কোনো সুযোগ নেই। তাই এই ঘটনাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এবং এটি এমন একটি ঘটনা, এই ঘটনাটি যদি আমরা ভুলে যাই, তাহলে আমরা আসল যে কথাটি, সে কথাটি আমাদের ভুল হয়ে যাবে, যে ঠাকুর স্বয়ং রামকৃষ্ণ সংঘ শুরু করে গিয়েছিলেন। আমরা যেটা ভাবি, যেটা সেটার একটা অন্যরকম তাৎপর্য রয়েছে। 1897 সালে যে স্বামীজি 1 মেতে রামকৃষ্ণ সংঘ স্থাপিত করলেন, সেটা মাহাত্ম্য তার নিজের জায়গায় রয়েছে, কিন্তু তার চেয়েও মাহাত্ম্যপূর্ণ ঘটনা হচ্ছে এটি। এটি যদি না ঘটতো, 1897 খ্রিস্টাব্দের এই ঘটনাটি ঘটার কোনো অবকাশ থাকতো না। তারা এখানে সংঘবদ্ধ হলেন, ঠাকুর সেটি করে গেলেন। এই অনুষ্ঠানের মাধ্যমে সন্ন্যাসী সংঘ তৈরি করলেন। তারই পরিণতি স্বরূপ স্বামীজি সেটাকেই মনে রেখে 1897 1 মেতে একটা তার আনুষ্ঠানিক মানে একটা সংঘকে যদি তার কার্যপ্রণালী ঠিক করতে হয় এবং
শত শত বছর ধরে এগিয়ে নিয়ে যেতে হয় এবং তার ভেতরে তাদের যিনি পথপ্রদর্শক শ্রীরামকৃষ্ণ, তার ভাবধারাকে আশ্রয় করে সেটা করতে হয়, তাহলে এরকম ধরনের একটা প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হয়। তাই তিনি সেটা করেছিলেন। আজ এ পর্যন্ত, পরের দিন দেখবো কি আছে। ওম শান্তি শান্তি শান্তি। রামকৃষ্ণ অর্পণমস্তু।